কোরআনে কারীমের সূরা মুতাফফিফিন এখান থেকে মাত্র ৩-৪টা আয়াত আমরা তেলাওয়াত করেছি তাফসীর আকারে। আপনারা সেই মাগরিব থেকে বসে আছেন তো আমি দেখতে পাচ্ছি, অনেকে ওঠাউঠি করছে, এটা পেশাব পায়খানার ব্যাপার আছে, আবার অনেকের বিড়ির নেশা আছে। বিড়ি খাওয়ার যাদের নেশা আছে এই মানুষগুলো তো উঠবে, এদেরকে আপনি ওয়াজ করে ঠেকাতে পারবেন না। সুতরাং যাদের পেশাব পায়খানা বিড়ি খাওয়ার খুব নেশা লেগেছে, আপনি খেয়ে আবার চলে আসবেন। একেবারে চলে যেন না, খেয়ে আবার চলে আসবেন। আসবেন তো ইনশাআল্লাহ। আমরা কোরআনে কারীমের সূরা মুতাফফিফিন, এই খুব ভালো করে শুনবেন, এটা একটা আমাদের সামাজিক জীবনের কাজ। আল্লাহ পাক বলেন মুতাফফিফিন মানে কি? যারা নেওয়ার সময় বেশি করে নেয় আর দেওয়ার সময় ওজনে কম দেয়, এই মানুষগুলোর ধ্বংস কামনা করেছে আল্লাহ নিজে। বলেন নাউজুবিল্লাহ। আজ আমাদের পরিবার, সমাজ আর রাষ্ট্র এই ওজন কম বেশি এইটার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি যেমন বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেক স্যার যারা আছে, যারা ডক্টর, বিভিন্ন ভার্সিটি থেকে যারা ডক্টরেট করে আসে, আল আজহার থেকে, মদিনা থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা জ্ঞান আহরণ করে আমাদেরকে যারা শিক্ষা দেয়, তারা কিন্তু নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে ভালোই নিয়েছিল, কিন্তু দেওয়ার সময় আর সঠিকভাবে দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে, বা উনি অন্য বিশ্ববিদ্যালয় প্রাইভেটে যে ক্লাস করায়। আমি শুধু ভার্সিটির স্যারদের উদাহরণ দিলাম এই জন্যে, এটা প্রাইমারি থেকে শুরু করে একেবারে কলেজ পর্যন্ত সব জায়গায়, হাফিজি মাদ্রাসা থেকে একেবারে দাওরা মাদ্রাসা পর্যন্ত, 1 থেকে কামেল পর্যন্ত প্রত্যেকটা জায়গার জন্য বলছি, শিক্ষক যারা আছেন নেওয়ার সময় যারা বেশি বেশি জ্ঞান অর্জন করেন, দেওয়ার সময় যারা সঠিকভাবে দিতে চান না ছাত্রদেরকে, তখন আবার প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে, আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। এক কথা বলছেন। আল্লাহ সূরার শুরুতে এইটাই জানিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আর সারাটা জীবন আমরা এই লাইনে আছি, নেওয়ার সময় কিন্তু এলেম, নেওয়ার সময় জ্ঞান বিভিন্ন জায়গা থেকে যেভাবে সংগ্রহ করি, কিন্তু ওইটা যখন বিলোপন করার সময় হয়, ডেলিভারি দেওয়ার সময় হয়, এটা তখন আর সঠিকভাবে আমরা দিতে চাই না, বিভিন্ন ক্রস কারণ দেখিয়ে আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। অনেকেই মনে করি যে এটা শুধু দোকানদারদের জন্য, তারা ওজনে কম বেশি করে না, এটা সবার জন্য প্রযোজ্য। হযরতে শুআয়ব আলাইহিস সালামের জামানায় তার জাতিকে আল্লাহ যে 2টা কারণে ধ্বংস করেছিলেন, তার 1 নম্বরে তারা ওজনে কম বেশি করত। আজ উম্মতি মুহাম্মদী আমরা দাবি করে হাজারো মানুষ এখানে আছি যারা খাদ্যে ভেজাল দেয়, খাদ্যের ভেতরে বিভিন্ন বিষ মিশিয়ে দেয়। এই কথা বলেন না কেন? এই যে ফরমালিন যারা দেন, এইটা খেয়ে যদি কোনো মানুষ অসুস্থ হয়, তার বিভিন্ন শরীরের অর্গানগুলো নষ্ট হয়ে যায়, লোকটা যদি মৃত্যুর কোলে ঢলে পড়ে। আপনি তো ফলের ভেতরে, সবজির ভেতরে, খাদ্যের ভেতরে ফরমালিন দিয়েছিলেন, বিষ দিয়েছিলেন, ঔষধ দিয়েছিলেন, কিন্তু কিয়ামতে আপনি যখন উঠবেন তখন মানুষ হত্যাকারীর তালিকায় উঠবেন। আমি তো আয়াত পড়ার পরে দেখতে পাই বাংলাদেশে বহু মানুষ হত্যাকারীর তালিকায় কিয়ামতে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য খুব সাবধান এই জায়গায়, কোনো খাদ্যে ভেজাল দেবেন না। খাদ্যের কৃত্রিম, এই যে বিভিন্ন মানুষ টাকা পয়সার জন্য এগুলো সংকট তৈরি করেন, আপনি যে কত বড় অপরাধী আল্লাহর কাছে আপনি টের পাচ্ছেন না। যারা খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্টে ফেলে রাখেন, আল্লাহ পাক বলেন যখন মানুষ খাবার থাকার পরেও সংকট তৈরি করে, তখন আমার আরশ কেঁপে যায়। কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি আদর আর মহব্বত করে বানিয়েছিলাম আমার বান্দাকে। এই বান্দা বান্দীদেরকে যারা জিনিস থাকার পরও কষ্ট দেয়, ওদেরকে আমি আল্লাহ ঘৃণা করি। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে এটা মাঝে মাঝে আমরা দেখি, সম্পদ থাকার পরও, খাদ্য থাকার পরও কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্টে ফেলে দেয়। যেই ধনীগুলো এগুলো করছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত,
হারাম কোন জিনিসে আল্লাহ বরকত দেয়নি, বরকত আল্লাহ দিয়েছে হালালে। এজন্য হারাম ইনকাম যারা করেছেন আপনি তাকান তাদের দিকে। এত কোটি কোটি টাকার মালিক হয়েছিল, কেউ বেগম পাড়া, কেউ সাহেব পাড়া বানিয়েছে, কিন্তু কি হলো তাদের টাকা? 8 কোটি 10 কোটি 12 কোটি টাকার গাড়ি ঢাকার রাস্তায় পড়েছিল 5 তারিখের পরে। কেউ যে মালিক আছে প্রমাণ দেওয়ার জন্য কেউ যায়নি। জেলখানায় পৌঁছতেছে এখন বাংলার সর্বশ্রেষ্ঠ ধনী সিনিয়ে দরবেশ। কি হয়েছে তার টাকা? বৈধ অবৈধ নেই, 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা চুরি করেছে। 36,000 কোটি। শেয়ার মার্কেট লুট করেছে, ব্যাংকগুলো দেউলিয়া বানিয়ে দিয়েছে। এক দরবেশে এমন একটা ভয় ধরেছিল, মানুষ উপর থেকে বিশ্বাস করতো না, না এত বড় দরবেশে কাজ করতে পারে। এই জন্য ও দাড়ি কেটে নম হয়ে গেছে। আদালতে একজন জিজ্ঞাসা করেছিলেন, নাফরমান দাড়ি কাটলেন নবীর সুন্নত? ও বলে হংকার দিয়ে বলেছে, বেশি চিল্লাবেন না, দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচানো ফরজ। আমি দাড়ি কেটেছি সুন্নত, জান বাঁচাতে চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না, নৌকা আমারে ধরিয়ে দিয়েছে। নৌকায় করে পালাচ্ছিল না। আমি শুধু হাসির জন্য বলি নাই, ওনার জীবন থেকে কিছু শিক্ষা নেন। বাংলার শ্রেষ্ঠ ধনীর তালিকায় ওনার নাম সালমান এফ রহমান দরবেশ বাবা। এখন শুয়ে আছে মাটির বিছানায়। হারামে আল্লাহ আপনাকে আরাম দেয়নি। সত্যি কথা বলতে আল্লাহ এই বিষয়টাকে গুরুর বলে দিয়েছেন। আমি হুজুরকে বলছি, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বাংলার মানুষেরা, দুনিয়ার জীবন কিন্তু গুরুর। গুরুর মানে ধোঁকা। আপনি কি মনে করেন যে আপনার ছেলে মেয়ে আপনাকে খুব ভালোবাসে? কে বলিস আপনাকে? আপনার বউ আপনাকে খুব ভালোবাসে। আজকে বাড়িতে যদি একটু মরার ভান করে বলেন যে আপনার স্বামী তো মারা গেছে, যে খাটের উপরে আপনি থাকেন, এই খাটের নিচে তাকে আমরা মাটি দেব, আল্লাহর কসম এ দেশের কোন বউ রাজি হবে না। ওই জিনিস রেখে আমি জিন ভূতের কামড় খাবো? দেখেছেন কি ভালোবাসা আপনার জন্য? আপনার সন্তান, আপনার মা বাবাও ধোঁকা। আপনার মা বাবা আপনার জন্য ধোঁকা। অনেকে মা বাবার মুখে হাসি ফোটাতে, ছেলে মেয়ের মুখে হাসি ফোটাতে, স্ত্রীকে সুখে রাখতে হালাল হারাম দেখে না। বাবা শাহজালাল, সব হালাল। কি হবে জানেন আপনি? আমি বাস্তব বলছি। 200 বছর পর, মাত্র কত বলেন বলেন, মাত্র 200 বছর পরে যদি আজকের এই প্রধান অতিথি উনি যদি এই গ্রামে ঘুরে আসে 200 বছর পর, তখন তো এখানে আর আমরা একজনও থাকবো না। কি 200 বছর পরে ওনাকে আল্লাহ যদি আবার বাঁচিয়ে বলে যা দুনিয়া দেখে আয়, উনি এসে যদি এই সিরাজগঞ্জের এই বেলকুচিতে ওনার বাড়িতে এসে বলে 2 তলা বিল্ডিং আমার, ওই সময় যারা এখানে বসবাস করবে ওনার ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে। কে আপনি? আমি কি বেশি বলছি? আপনি ফিরে এসে দেখেন, শুধুমাত্র আপনাকে পরিচয় দিতে গেলেই মারবে, বলবে আপনার থাকার জায়গা নেই, এই জন্য এরকম ভণ্ডামি করছেন। গ্রামে মসজিদ আছে, ওখানে বারান্দায় রাতটা থাকেন, সকালে ফোটেন, এইটা বলবে আপনার নিজের পরবর্তী প্রজন্ম। আরে ভাই, আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজউদ্দিন, এরপরে আমি আর চিনি না। সত্যি কথা বলছি, আমরা চিনি না। কারণ এর পরে যে কারা আছে, ওকে হিন্দু না মুসলমান তাও জানি না। খুব বেশি হলো না 100 বছর হবে। আমার বাবার বাবার বাবা 3 পুরুষ, এরপরে আমি আর চিনি না। এখন ওই নমাজ আলী সর্দারের যিনি ছিল বাবা, কে আমি তো জানি না। উনি যদি এখন এসে কুষ্টিয়ায় বলে যে এই ভিটা আমার, এই বাড়ি আমি বানিয়েছিলাম, আমি জমি জায়গা আমার করা, ওর দাঁত খুলে ফেলবো না। ভণ্ডামি করা জায়গা পান না। কে আপনার? যদি বলে আমি নমাজ আলীর বাবা, নমাজ আলী তো চিনি না। দুনিয়ার জীবনটা সত্যিই কিন্তু ধোঁকা। এইজন্য হারাম অবৈধ ইনকামের পথে যারা পা বাড়িয়েছেন আপনি থামেন, নয়তো কিন্তু এইটাই আপনার কাল হয়ে দাঁড়াবে।
আরে ভাই, মানুষের জীবন তো সফল ওই লোকটা ফামাঙে সহসিহানিন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল, সাকসেস, যাকে আমি আল্লাহ আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দেই আর আস্তে আস্তে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেই। এটা এক অর্থ। দুই নাম্বার অর্থ হচ্ছে যাকে কিয়ামতে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব, এই লোকটার জীবন সফল। কোরআনে কারিমে আল্লাহ ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। জোরে বলেন আমিন। রব্বুল আলামিন জানিয়েছেন ইসকাউনা মির রাহিকিম মাখতুম। রাহিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শরাব, মদ। আল্লাহ পাক এমন মদ তোমাদেরকে পান করাবেন, এমন শরাব। এই মদের বর্ণনা আল্লাহ দিয়েছেন খিতামুহু মিসকন, মিস্ক আম্বর দিয়ে যার মুখটা আটকানো থাকবে। আজ পর্যন্ত ওই মদের বোতল কেউ খোলে নাই। মদের বোতল এমনিতেই গন্ধ হয়ে যায় যদি আটকে রাখেন কোনো জিনিস, এটা পৃথিবীর নিয়ম। পৃথিবীর কোনো জিনিস যদি কেউ এক জায়গায় রেখে দেয়, যত দামি জিনিস হোক, ওটা নষ্ট হয়ে যাবে। আপনি পানি এক জায়গায় রেখে দেন, দেখেন গন্ধ হবে, পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ বের হবে। কথা বলছেন এখানে, পচন ধরে যাবে। লোহা লক্কড় এক জায়গায় রেখে দেন, দেখেন জং ধরবে, মরিচা পড়বে, আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। পৃথিবীর নিয়মই এইটা, কোনো জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না, আর মুখ আটকালে তো ওটা আগে নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলেন একটা মেয়াদ আছে, এরপরে ওটা ঠিক থাকে না। সে বোতল জাত বলেন আর যাই বলেন, আল্লাহ বলেন আমি এমন মাখতুম দিয়েছি খিতামুহু মিসক, এটা আমি মেশকে আম্বর দিয়ে মুখটা আটকিয়ে দিয়েছি। অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই মদ যারা খাবে, দিন যত যাবে তাদের চেহারা পাল্টাতে থাকবে, তারা মাতাল হবে না, কোনোদিন হুঁশহারা হবে না। সুতরাং এই জান্নাত পাওয়ার জন্য যারা প্রতিযোগী আছে তাদের প্রতিযোগিতা করা উচিত। কে বলছেন? সুতরাং আমাদের এই দশর দুনিয়ায়, এই নশ্বর পৃথিবীতে আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি, আমাদের ওই বানানো আল্লাহর যে বাগান জান্নাত, যেটাতে মদ আল্লাহ রেখে দিয়েছেন মুখ ঢেকে, ওইটা পাওয়ার জন্য প্রতিযোগিতা করা দরকার। মিজাজুহু ওয়া মিজাজুহু মিন তাসনিম। আল্লাহ পাক বলেন আমি তাসনিম রেখেছি। আমি আজকে তাসনিমের ব্যাখ্যাটা পেয়েছিলাম। তাসনিম মানে আমরা মনে করি, এটার ব্যাখ্যায়, তাসনিমের ব্যাখ্যায় আছে সবচাইতে উত্তম এবং সুন্দর পানি। বিশ্বের ভেতরে এখন একজনের নাম আপনারা শোনেন, এই যে নীতা আম্বানি, ভারতে বাড়ি। এই মেয়েটা যে পানি খায়, এ পানির নাম অ্যাকোয়া ডি ক্রিস্টোলা। এক এক বোতল 750 গ্রামের বোতলের দাম বাংলাদেশের টাকায় 51 লাখ টাকা। এক বোতল পানি মাত্র 750 গ্রাম, 51 লাখ টাকা দিয়ে এক বোতল পানি খায়। এরকম যদি 10 বোতল পানি রাত দিন মিলে লাগে, হিসাব করে তো কত টাকা আসে? 5 গ্রাম স্বর্ণের পোড়ানো, স্বর্ণ পোড়ানো যেটা আছে পানি, ওই যে ছাই আছে স্বর্ণ পোড়ানো, ওইটা ওর ভেতরে দেওয়াটা স্বাস্থ্যের জন্য নাকি ভালো। আল্লাহ পাক বলেন জান্নাতের যে মিজাজুহু তাসনিম, এটা যদি মানুষের ভেতরে যায়, দিন যত যাবে তার চেহারা তত গ্লেজ দেবে। জানে নীতা আম্বানির বয়স অনেক, 60 বছরের উপরে, কিন্তু মনে হচ্ছে 30 বছর বয়স। আমার মনে হয় মিডিয়া যারা আছে, নীতা আম্বানির নাম শুনে রসপিকার মতো আবার আমার কোন তাল লাগায় আল্লাহ জানে। এরা খালি প্যাচ লাগানোর ধান্দায় আছে। আমি তো একটা উদাহরণ দিলাম তাসনিম দিয়ে। এত উত্তম পানি আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। আইনাই ইয়াশরাবু বিহাল মুকাররাবুন,
যারা আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত বান্দা হবে তাদেরকে আল্লাহ এই আইনুন মানে ঝর্ণা এখান থেকে পান করাবে। জোরে বলেন আমিন। আমাদের ওই যোগ্যতা আছে কিনা আপনি নিজেই বুঝতে পারছেন, আপনি ওই জায়গায় যেতে পারবেন কিনা। এই জন্য হারাম অবৈধ নেওয়ার সময় বেশি বেশি নেওয়া, দেওয়ার সময় কম কম দেওয়া, এই সমস্ত কাজ কারবার ছেড়ে দেওয়া লাগবে। খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম বেশি করা, মানুষকে ঠকানো, এগুলো সব মনে করবেন আমার নিজের জন্য ঠকছি। আমি একজনকে ঠকানো মানে আমি আগে নিজে ঠকলাম, কারণ কিয়ামতে এই ঠকা জিনিস আগে তাকে দেওয়া লাগবে। দুনিয়ায় কাউকে যদি কেউ ঠকান, আগে দুনিয়ার ময়দানে না, কিয়ামতে যখন আল্লাহ বিচার করবে ওইটা আগে তাকে ফেরত দেওয়া লাগবে। কি দিয়ে দেবেন? দুনিয়ায় যে কয়টা ভালো কাজ করেছিলেন নেকির কাজ দিয়ে দেওয়া লাগবে। এজন্য সবচাইতে বড় আহাম্মক ওই লোকটা, যে লোকটা মানুষের ক্ষতি করে আনন্দ পায়, অথচ এইটা দ্বারা তার নিজের ক্ষতি হয়। আল্লাহ তুমি আমাদেরকে সহজভাবে যা বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আপনার দ্বারা যদি কারো উপকার নাও হয়, দুনিয়ায় যেন কারো ক্ষতি করবেন না, কারণ ক্ষতি করা মানে নিজের পায়ে কুড়াল মারা। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি একজনের কাছে ফলের ঝুড়ি সাজিয়ে সাজিয়ে পাঠিয়ে দিলেন। লোকটা ফলের ঝুড়ি জিজ্ঞাসা করছে কে পাঠিয়েছে? বলে হাসান বসরি। জিজ্ঞাসা করে কেন? আমি তো তার নামে বদনাম করলাম আর সে আমার জন্য ফলের ঝুড়ি পাঠিয়েছে। ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, সে খুব ভালো করে জানে আপনি যে বদনাম করলেন ওই দোষ সে করে নাই। যে দোষ লোকটা করে নাই, ওই দোষের বদনাম যদি তার নামে কেউ দেয়, অমাইয়া কিসেবে খতিয়াতান আও ইসমান সুম্মা রমি বিহি বারিয়ান ফাকাদি হিতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে এমন অনেক আহাম্মক মার্কা মানুষ আছে, নিজে অন্যায় করে, নিজে দোষ করে, অপরাধ করে, আর এটা একটা নির্দোষ ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে নিজে ভালো সাজে। এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এটা যদি সত্যি আল্লাহ আজকে আমাদেরকে দেখাতো, এদেশে বহু মানুষ রাস্তায় বের হতে পারতো না। হযরত আদম আলাইহিস সালামের সন্তানদেরকে আল্লাহ যে শরীয়ত দিয়েছিলেন, ওইটা যদি এখন থাকতো, বহু আল্লাহর ওলি মার্কা মানুষ ধরা খেয়ে যেত। ওই জামানার শরীয়ত ছেলে কেউ যদি কোরবানি দিত, তাহলে চাটিয়াল ময়দানে রেখে আসা লাগতো। যার টাকা হালাল, আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো, কত হাসির কোরবানি যে চাটিয়াল ময়দানে পড়ে থাকতো, মানুষ বুঝতো যে সুদের টাকা, ঘুষের টাকা। কথা বলেন না কেন? নাকি এলাকায় সুদ বন্ধ হয়ে গেছে? এই যে যারা টাকা ছেড়ে রাখেন, মাসে মাসে টাকা আসে, 1000 দিলে 100 টাকা করে বেশি দেয়, এটা এলাকায় নেই? এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। কে হুজুর বলেন আপনাদের? কেন ওনার কথা মানা যায় না? কিয়ামতে যেদিন ধরা খাবেন, বলবেন আল্লাহ আমাদের কাছে কেউ আসেনি, ওই লোকটা দাঁড়াবে তখন, ও ডাক দিয়ে বলবে সুদ ওরা খেয়েছে, আমি নিষেধ করার পরও ওরা শোনে নাই। এই জন্য যারা এই কাজ করছেন, যেহেতু এতদিন না জেনে হয়তো খেয়েছেন, এখন থেকে ছেড়ে দেওয়া লাগবে। মায়ের সাথে জেনা করার এই গুনাহ আজকে থেকে আর করা যাবে না, বন্ধ হওয়া লাগবে। যারা টাকা ছেড়ে রেখেছেন, টাকা আসে, এই ব্যবসা কারা কারা বন্ধ করবেন? হাত তোলেন। ও এলাকায় আছে, হালকা পাতলা আছে, বেশি না, ঠিক আছে, আপনারা চালান। আমাদের যেখানে দৌড়ানোর কথা, প্রতিযোগিতার কথা আল্লাহ জানিয়েছেন, ওই প্রতিযোগিতায় লিপ্ত হওয়া আমাদের এখন সময়ের দাবি। যাই আছে জমিন ঠিক থাকবে এভাবে, আপনি আর আমি 100 বছর পরে আর কেউ থাকবো না। সুতরাং যেটা আল্লাহ বানিয়েছেন ওই জমিনের দিকে আপনি দৌড়াবেন, তার নাম বাগান, জান্নাত। রব্বুল আলামিন বলেন ওই জান্নাতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন।
আল্লাহ আমাদেরকে আয়াতগুলো প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। আমি জেলে বসে বসে যে কয়টা বই লিখেছিলাম তার ভেতরে একটা আমার কাছে আছে আজকে এই গাড়িতে, সৃষ্টি জগৎ নিয়ে লেখা। এটা অনেক তথ্য দেওয়া আছে, আপনারা পেয়েছেন কিনা জানি না, যাওয়ার সময় এটা নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন কোরআনে কারীম থেকে যেই কয়টা কথাই বলেছি তুমি আমাদের জীবনে সেট করে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে তুমি তো দেখেছো কে কিভাবে এগিয়ে এসেছে। কোরআনের প্রসারে, কোরআনের প্রসারে, কোরআনের শিক্ষায় যারা এগিয়ে আসে আল্লাহ তুমি তাদের জীবনের অভাব দূর করে দাও। সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল আলিম, সহ সভাপতি আবু সাইদ সরকার, আমাদের প্রধান অতিথি আমিরুল ইসলাম খান আলিম, যত অতিথি এখানে এসেছে আল্লাহ প্রত্যেকের জীবনের অপরাধগুলো মাফ করে দাও। আমাদের অপরাধগুলো তুমি নেকি বানিয়ে দাও। কোরআনে কারিমে পড়েছি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন মানুষ যদি তাওবা করে ভালো কাজ করার সিদ্ধান্ত নেয় তাদের জীবনের খারাপ কাজগুলো পাল্টিয়ে তুমি নাকি নেকি বানিয়ে দাও। কোরআনের এই ময়দানে আজকে যারা এসেছি আল্লাহ তুমি আমাদের সাইয়্যাতগুলো হাসানাত দিয়ে বদলায়া দাও। মা বোন যারা এসেছে এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। পর্দা ফরজ আল্লাহ এটা বুঝে এদেরকে থাকার তৌফিক দাও। স্বামী সংসারে যাদের অশান্তি আছে আল্লাহ তুমি শান্তি দাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সারা